সরকারি বরাদ্দের প্রায় ৪,৫০০ মেট্রিক টন চাল সরবরাহ করেনি দেউলিয়া হতে যাওয়া সেই ওসমান গনি। টাকা সরাতে কর্মকর্তাকে দিয়েছিলেন অনিয়মের প্রস্তাব। কবজা করতে না পারায় সটকে পড়েন। এদিকে তার সম্পদ গোপন করার খবর যমুনা টেলিভিশনের প্রচার হলে নড়েচড়ে বসেছে প্রশাসন। শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটি, দুটি, তিনটি নয়, মিলেছে ওসমান গনির ৬টি অটো রাইস মিলের সন্ধান। সবগুলোই নওগাঁর মহাদেবপুরে। নিজের নামে ৩টি, ২টি স্ত্রীর নামে, আর বড় ভাই রাজ্জাকের সাথে যৌথ মালিকানায় আছে একটি। এসব মিল থেকে চলতি বছরে সরকারি বরাদ্দ ছিল ৪,৩৫৩ মেট্রিক টন চাল, টাকার অঙ্কে প্রায় ২০ কোটি টাকার পণ্য। কিন্তু এক মুঠো চাল সরবরাহ করেনি ওসমান গনি, ভঙ্গ করেছেন শর্ত। এতে জেলার সংগ্রহ লক্ষ্যমাত্রা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিব্রত স্থানীয় মিল মালিক নেতারা। ডিসি ফুড মহোদয় নওগাঁতে উনি এই বিষয়টা দেখার কথা, যে উনি চাল দিল না, কিন্তু তার মিল চলতেছে। সরকার এরা পদক্ষেপ নিয়ে মিল তার সিলগালা করা দরকার। এই যখন অবস্থা, তখন কি করছে খাদ্য বিভাগ? জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে জানা গেল আরেক ঘটনা। সরকারি ক্রয়ের মাধ্যমে টাকা সরাতে কর্মকর্তাকে অনিয়মের প্রস্তাব দেওয়ার অভিযোগ মিলল ওসমান গনির বিরুদ্ধে। সরকারি যে নির্দেশনা আছে যে মিলার প্রকৃত মিলার সেই চাল পরিশোধ করবে এবং তার অ্যাকাউন্টে আমাদেরকে টাকাগুলো পরিশোধ করতে হবে, কিন্তু উনি আমাদের এই কথা রাখলেন না। বললেন যে না, আমরা অন্য অ্যাকাউন্টে হলে আমরা হয়তো চাল দিতে পারব। অনিয়মের প্রস্তাবে কর্মকর্তা রাজি না হওয়ায় চাল সরবরাহ না করেই সটকে পড়েছেন ওসমান গনি। শুধু তাই নয়, ২৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৫২ কোটি ২৪ লাখ টাকার ঋণ পরিশোধ না করে দেউলিয়া আদালতে দায়মুক্তির মামলা করেছেন তিনি। সম্পদ গোপন করে দেউলিয়া হতে চান ওসমান, এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। সরকারি বরাদ্দের চাল পরিশোধ না করার দায়ে ওসমানের মিলগুলোর নিবন্ধন বাতিল সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা। বিগত মৌসুমগুলোতে আমরা দেখেছি যে যারা চাল পরিশোধ করেনি তাদের ক্ষেত্রে লাইসেন্স বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন। তা আমরা আশা করি খুব শীঘ্রই ওনার মিলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার লাইসেন্স বাতিল সহ আর কি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়, নীতিমালায় কি কি আছে, এই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা তদন্ত করব। খাদ্য বিভাগের হিসেবে ওসমান গনির ৬টি অটো রাইস মিলের পাক্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ১০,০০০ মেট্রিক টন। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।